স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আরও একবার অভিনন্দন জানাবো মাদানী চ্যানেলের দর্শকদের স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মধ্যে আপনারা কল করে থাকেন, মেসেজ করে থাকেন। আমরা চেষ্টা করি যেন সর্বোচ্চ কলকে আমরা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করতে পারি। আল্লাহ পাকের প্রিয় হাবিব হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জান্নাত নিশান ফরমান হলো যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 1000 বার দুরূদ পাঠ করবে, মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। দর্শক, আমরা যদি একটু চিন্তা করি, এই বরকত এবং এই ফজিলত কত গৌরবময় এবং কত বিশাল। মৃত্যু এমন একটি বাস্তবতা যাকে অস্বীকার পৃথিবীর কোনো ব্যক্তি করে না। কিন্তু যদি মৃত্যুর পূর্বে কারো জান্নাতের মধ্যে নিজের স্থান দেখার সৌভাগ্য হয়ে যায়, তাহলে তার জন্য কত বড় সৌভাগ্যের বিষয় হবে, আর সে কতটুকু প্রসন্ন হয়ে এই দুনিয়া থেকে গমন করবে। যখন কোরআন ও হাদিসে কোনো ফজিলতের কথা বর্ণনা করা হয়, তখন সেটাকে আমাদের গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত এবং চেষ্টা করা উচিত যে আমাদের জীবদ্দশায় সেটাকে সমবেত করার জন্য আমাদের সময়কে নির্ধারণ করা উচিত এবং আমাদের সংখ্যাকেও নির্ধারণ করা উচিত। যে কাজই করি না কেন সেক্ষেত্রে এই দুটি বিষয়কে গুরুত্ব দিব, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্থায়িত্ব অর্জন হবে। দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে অধিক দূরতে পাকের যে প্রেরণা রয়েছে তার ইম্প্যাক্ট অবলোকন হয়ে থাকে। কিসের বড়, কিসের ছোট, কিসের বৃদ্ধ, কিসের শিশু, কিসের যুবক। আলহামদুলিল্লাহ, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজের ভালোবাসা, নিজের মহব্বতের বহিঃপ্রকাশ পরিলক্ষিত হয়ে থাকে। আপনিও করতে থাকুন এবং দুরূদে পাককে নিজের জীবনের একটি স্থায়ী অংশ বানিয়ে নিন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কিছু সময় পর আমরা একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করে থাকি, যার মধ্যে আমরা কোনো বুজুর্গের, কোনো নবীর, কোনো অলির, কোনো সাহাবীর এমন কোনো স্বপ্নের ঘটনা শেয়ার করে থাকি যার মাধ্যমে আমরা শিখতেও পারি, জ্ঞানের মধ্যে সম্প্রসারণ হয় এবং এই ঘটনাগুলো আমাদের প্রশান্তির মাধ্যমও হয়ে থাকে। কেননা কোনো একটি বিষয় সাধারণভাবে বলা যেতে পারে, কিন্তু যদি সেই বিষয়টি কোনো ঘটনার মাধ্যমে বোঝানো হয়, কোনো ঘটনার মাধ্যমে এক্সপ্লেইন করা হয়, তাহলে তা মনোমুগ্ধকর হয়ে যায় এবং তা বোঝাও সহজ হয়ে যায়। জীবদ্দশায় এমন অনেক বিষয় রয়েছে যা আমরা কোনো না কোনো ঘটনার মাধ্যমে আমাদের মস্তিষ্কে গেঁথে রাখি এবং যথাসময়ে সেটার মাধ্যমে উপকৃত হয়ে থাকি। তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পর সেই সেগমেন্টটিও অনুষ্ঠানের অংশ বানানো হবে, কিন্তু অগ্রসর হব কিছু কলের দিকে এবং দেখব যে আপনারা আমাদেরকে কি প্রশ্ন করছেন। জি, আমি চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি। একটি খণ্ড ভূখণ্ডে, হয়তো তা পানির নিচে গভীরে দেখেছি। আচ্ছা, চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখা, এক্ষেত্রে কিছুটা বিস্তারিত জানা দরকার। স্বপ্নদ্রষ্টার পরিপ্রেক্ষিতে তার তৎপরতা, তার বৈশিষ্ট্য, তার সন্তান রয়েছে নাকি নেই, এবং তার আত্মীয় স্বজনের সাথে নিকটাত্মীয় যে বন্ধুরা রয়েছেন, ফ্যামিলি মেম্বাররা, তাদের সাথে আচার আচরণ কেমন ছিল যেদিন তিনি স্বপ্ন দেখেছিলেন। তো তারপরে এর ব্যাখ্যা বলা যাবে। এর কারণ হলো যে এই স্বপ্নের যে ব্যাখ্যা রয়েছে সেটার অনেক পর্যায় রয়েছে, আর এর মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যেগুলোকে সামনে রেখে বয়ান করা শ্রেয়। তাই যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি এখনই বা অন্য সময় কল করে নেবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম উমায়ের। আমার প্রশ্ন হলো, আমি যখনই স্বপ্নে কোনো কিছু দেখি, কোনো দুর্ঘটনা বা কোনো ভালো স্বপ্ন দেখি, তখন এটা আমার সামনে 2-3 দিন পর সত্যি হয়ে যায়। তো আমার প্রশ্ন হলো, এমন কেন হয়? কোনো দুর্ঘটনাময় স্বপ্ন যদি সত্য হয়ে যায়, তো আমি এ সম্পর্কে জানতে চাই যে এমন কেন হয়।
এমন কেন? এটা আল্লাহর বিধান। আর আল্লাহর মহত্ব, তার কুদরত এবং স্বপ্নের ব্যাখ্যা আমাদের জীবনের উপর প্রভাবময়। স্মরণ রাখবেন, স্বপ্ন অনেক ধরনের হয়ে থাকে এবং সেটার একটি বৈশিষ্ট্য রয়েছে যে ভবিষ্যতে যা আমাদের জীবনে ঘটবে সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়ে থাকে। প্রকার রয়েছে, ক্যাটাগরি রয়েছে। আচ্ছা, সেই সংবাদ ভালো হতে পারে এবং খারাপও হতে পারে। অনেক সময় আমাদেরকে এমন জিনিস দেখানো হয় যার ব্যাখ্যা যেমন আশা পূরণ হওয়ার ব্যাখ্যা হয়ে থাকে। তো এখন বান্দার মনে যে আকাঙ্ক্ষা রয়েছে তা আল্লাহ পাক পূরণ করবেন। কোনো নিয়ামত আপনি অর্জন করতে চাচ্ছেন, সেটার জন্য আপনি চেষ্টা করছেন, আপনি স্বপ্ন দেখছেন এবং সেটার ব্যাখ্যা এটা যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেন, তাহলে সে নিয়ামত আপনি অর্জন করবেন। অনুরূপভাবে দুর্ঘটনা সম্পর্কিত, কোনো বিপদ সম্পর্কিত, কোনো পরীক্ষা সম্পর্কিত, কোনো অসুস্থতা সম্পর্কিত স্বপ্নও হয়ে থাকে। আচ্ছা, অনেকের স্বপ্ন সত্য হয়ে থাকে, অনেকের হয় না, অর্থাৎ তাদের ব্যাখ্যা বাস্তবায়িত হয়ে থাকে এবং কিছু স্বপ্নের ব্যাখ্যা বাস্তবায়িত হয় না। তো আপনার বিষয়টি হলো যে আপনি যাই দেখেন তার ব্যাখ্যা কিছুদিন পর বাস্তবায়িত হয়ে যায়। তো এটা ন্যাচারাল একটি বৈশিষ্ট্য এবং কুদরতের একটি বিধান। আল্লাহ পাক এই স্বপ্নের মাধ্যমে স্বীয় মাখলুককে অনেকগুলো এমন বিষয় সম্পর্কে অবগত করেন যা ভবিষ্যতে সংগঠিত হবে। এখন প্রশ্ন জাগে যে এটা তো ঠিক যে এমন হয়ে থাকে, কিন্তু আমরা যদি এমন কোনো স্বপ্ন দেখি, এটা আবশ্যক নয় উক্ত কলার সাথেই হবে। আমাদের এমন অনেক দর্শকও হতে পারে যারা ভাবছেন যে হ্যাঁ, এমনটি তো আমার সাথেও হয়ে থাকে। আমি যখন কোনো স্বপ্ন দেখি বা অবলোকন করি তা কিছুদিন পর বাস্তবায়িত হয়ে যায়। তো যদি অনুরূপ কোনো অকল্যাণকর জিনিস বা কোনো বিষয় আমরা দেখি, তখন কি করব? এই সম্পর্কে আরজ করব যে আমাদেরকে রেওয়ায়তের মধ্যে বলা হয়েছে, বোঝানো হয়েছে যে যদি আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেন যা আপনি অকল্যাণকর মনে করেন, তখন আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাকে এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে, মন্দ ব্যাখ্যা থেকে হেফাজত করুন। তার দরবারে ফরিয়াদ করুন, দোয়া করুন। আর দোয়া উসিলাহুল মুমিন, দোয়া মুমিনের হাতিয়ার। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই স্বপ্নের খারাপ প্রভাব আপনার পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো অনুরূপ স্বপ্ন হোক বা দুর্ঘটনা সম্পর্কিত হোক বা যে কোনো ধরনের স্বপ্ন হোক যা আপনার মনে হয় যে এটা আমার জন্য অকল্যাণকর নয়, তাহলে তৎক্ষণাৎ আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আর এর পাশাপাশি আরও একটি বিষয় আমাদের স্মরণে রাখা উচিত যে মুসিবত হোক বা বিপদ, সমস্যা হোক, ক্ষতিগ্রস্ততা হোক, পরীক্ষা হোক, তা থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় সদকা করা এটা অনেক ভালো একটি আমল। অতএব সদকা করে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সদকা বিপদকে দূরীভূত করে দেয়। তাহলে আল্লাহ পাকের রহমতে আগত যে বিপদ রয়েছে, আগত যেই মুসিবত রয়েছে, আল্লাহ পাক স্বীয় রহমতে আপনাকে সুরক্ষা দান করবেন। পরবর্তী কল। মোহাম্মদ নওয়াজ আত্তারি। আসাদ ভাই, স্বপ্নের মধ্যে অপারেশন হতে দেখেছি এবং ডাক্তার বলেছে যদি রক্তের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনার রোগী মারা যাবে, এবং রক্ত ব্যবস্থা হওয়ার পূর্বে স্বপ্নের মধ্যে রোগী মারা যায়। তো এর ব্যাখ্যা কী হবে? এ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করুন। দেখুন, এটা অনেক অস্পষ্ট এবং দুর্বোধ্য। কার অপারেশন? বাস্তবে এমন রোগী দেখেছেন না কেমনিতেই দেখেছেন? অপারেশনের সংবাদও হতে পারে, অনুরূপ কোনো ঘটনাও হতে পারে। সুতরাং অহেতুক স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা করা যাবে না। অবশ্য যদি কোনো স্পেসিফিক সিচুয়েশন হয় তাহলে সেই অনুযায়ী কথা বলা যেতে পারে। পরবর্তী কল দিন। আমি অধিক সময় স্বপ্নে নদীনালা ও প্রচুর পানি দেখে থাকি, আর অনেক সময় নোংরা পানিও দেখে থাকি। দেখুন, সমুদ্রের পানি যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে থাকেন তাহলে বড় কোনো ব্যক্তিত্বের সাথে মোলাকাত করার, সাক্ষাৎ হওয়ার ইঙ্গিত বহন করে। সমুদ্র, নদী এগুলো পদবিশিষ্ট ক্ষমতাশীল ব্যক্তির লক্ষণ বহন করে। এখন ডিপেন্ড করে যে আপনি সমুদ্র পথে ভ্রমণ করেছেন বা আকাঙ্ক্ষা করেছেন নাকি নয়, তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু সাধারণত সমুদ্র, নদী এগুলো বড় পদমর্যাদাশীল ব্যক্তির লক্ষণ বহন করে। নালার নোংরা পানি দেখা কল্যাণকর নয়, পরীক্ষার কোনো খারাপ খবরের ইঙ্গিত হতে পারে। তো যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আল্লাহ পাকের দরবারে সুস্থতার দোয়া করুন, ইয়া আল্লাহ আমাকে এর খারাপ প্রভাব থেকে সুরক্ষা দান করুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাকারিয়া আত্তারি। আমি লালমনিরহাট থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি নিজেকে নিজে মরুভূমিতে উটের উপর চড়তে দেখে
আর মরুভূমিও এমন যা শেষ হওয়ার নাই, তাহলে এর ব্যাখ্যা কি হবে? দেখুন, সাধারণত মরুভূমির জায়গাগুলো অনেক বিস্তৃত হয়ে থাকে, এমনই হয়ে থাকে যেন এটা শেষ হওয়ার নয়। সাধারণত ছোট হতে পারে, কিন্তু মরুভূমির যে সংজ্ঞা রয়েছে তা দৃষ্টির সীমার চেয়ে বেশিই হয়ে থাকে। আর সেখানের মধ্যে উটের উপর আরোহণ করা, তো উট মরুভূমির উত্তম একটি বাহন, মরুভূমিকে একটি পরীক্ষার যাত্রাও বলতে পারেন। তো যিনি এই স্বপ্ন দেখেছেন, পজিটিভ ব্যাপার হলো আল্লাহ পাক তাকে বিপদ থেকে পরিত্রাণ করবেন। হতে পারে তার জীবদ্দশায় সে যে কৃতিত্ব অর্জন করতে চায় তার ডিরেকশন পরিবর্তন করা যাবে, বিপদ আসুক, কিন্তু এন্ড অফ দ্য ডে আল্লাহ পাক সে ব্যক্তিকে সফলতা দান করবেন। আচ্ছা, এগুলো ইঙ্গিত দিয়ে থাকে, লক্ষণ হয়ে থাকে, যা স্বপ্নের মাধ্যমে আমাদেরকে দেখানো হয়। আপনি চিন্তা করে নিন, এই দিনগুলোতে যদি আপনার মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা ছিল বা প্র্যাকটিক্যালি বড় কোনো সফলতার জন্য চেষ্টা করেছিলেন, তাহলে আল্লাহ পাকের অনুগ্রহের প্রতি আশা রাখুন, ইনশাল্লাহ আজ্জাওয়াজাল এর মাধ্যমে উত্তম কোনো ব্যবস্থা হবে। এন্ড অফ দ্য ডে আপনার ক্ষেত্রে ফলাফল কল্যাণকরী হবে। সুতরাং ভালো স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আর আপনার জায়েজ কাজটি যদি চলমান থাকে তাহলে নিজের প্রচেষ্টাকে অব্যাহত রাখুন, ভেঙে পড়বেন না, পরিশ্রম করতে থাকুন, আল্লাহ পাকের উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই দয়া করা হবে। পরবর্তী কল দিন। স্বপ্নে আমি আমার পিছনে একটি সাপ দেখেছি এবং আমি সেটার প্রাণ সংহারও করে ফেলি। আল্লাহ পাক কল্যাণ দান করুক। মন্দ ব্যক্তির, খারাপ বন্ধুর, ক্ষতি সাধনকারীর ইঙ্গিত বহন করে। তো যখন স্বপ্ন দেখবেন তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন এবং চেষ্টাও করবেন নিজের ওঠা বসা সম্পর্ক মানুষের সাথে আপনার যে বিষয়াদি রয়েছে তা উত্তম প্রণালীতে এবং শুদ্ধ রাখার। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার জন্য কল্যাণকর ব্যবস্থাই হবে। সাপের ব্যাখ্যা ভালো নয়, এটা ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ বহন করে, কিন্তু আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনয়নকারী, তার প্রতি ভরসাকারী। আর যদি স্বপ্নে আমরা খারাপ কোনো কিছু দেখে থাকি তাহলে আল্লাহ পাকের দরবার দোয়া করব এই আশাই যে আল্লাহ পাক আমাদেরকে এই মুসিবত থেকে সুরক্ষিত রাখবেন। পরবর্তী কল। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার একটি ব্যাখ্যা জানার ছিল যে আমি স্বপ্নের মধ্যে চাঁদ দেখেছি, সম্পূর্ণ একটি চাঁদ দেখেছি, এবং সেই চাঁদের মধ্যে সল্লু আলাইহি ওয়া আলিহি লেখা ছিল। দয়া করে এর ব্যাখ্যা আমাকে বলে দিন। আমিন। দেখুন, এটা তো দুরূদে পাক পাঠ করার প্রতি আদেশমূলক বাক্য, যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ো। তো দুরূদ শরীফ পড়ুন। উত্তম একটি জিনিস আপনি দেখেছেন, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মূলত যারা মহব্বতকারী হয়ে থাকে এবং ভালো চিন্তা ধারণা থাকে, উত্তম চিন্তাশীল ব্যক্তি রয়েছেন, দুরূদে পাকের প্রতি ভালোবাসা পোষণকারী রয়েছেন, তারা অনুরূপ স্বপ্ন দেখে থাকেন। চাঁদের উপর এমন চিত্র দেখতে পান, কখনো কোনো টিলার মধ্যে, কখনো ঘরের মধ্যে, কখনো আকাশে দেখতে পান। এটি তো একটি ভালোবাসার প্রমাণ বহন করে। চেষ্টা করুন দুরূদে পাক পাঠ করার। আপনাকে এক প্রকার আদেশ দেওয়া হয়েছে, আদেশ তো পূর্ব থেকেই বিদ্যমান, এখন স্বপ্নের মাধ্যমে হয়েছে। তো আমল করুন এবং নিয়ত করুন, আমি আমার জীবদ্দশায় কিছু না কিছু দুরূদে পাককে অবশ্যই অন্তর্ভুক্ত করব। অর্থাৎ আমার দৈনন্দিন রুটিনের মধ্যে যদি দুরূদে পাকের আধিক্যতা না থাকে তাহলে এই স্বপ্নের পর আমি অবশ্যই শুরু করে দিব। স্মরণ রাখবেন, কখনো স্বপ্নের মাধ্যমে আমাদেরকে বিশেষ কোনো আমলের দাওয়াত ও অনুপ্রেরণা দেওয়া হয়, এটাকে যদি আমরা পজিটিভ নেই, চেষ্টা করি, তাহলে আল্লাহ পাকের বিশেষ তৌফিক এবং বিশেষ অনুগ্রহের অংশীদার হতে পারব এবং আমাদের জন্য সেই কাজটি করা অনেক বেশি সহজ হয়ে যাবে। পরবর্তী কল। আমার প্রশ্ন হলো যে আমি সবসময় আসমানে নিজেকে উড়তে দেখি। উড়ন্ত অবস্থায় দেখা, দেখুন, এক তো এটা বিভিন্ন অবস্থায় পরিপ্রেক্ষিত হয়ে থাকে। ডিপেন্ড করে যে আপনি নিজেকে নিজে কিভাবে উড়তে দেখেছেন। যদি আপনি নিজেকে নিজে সঠিকভাবে উড়তে দেখেছেন, যেভাবে পাখিরা উড়ে থাকে, তাহলে এটা অবস্থার পরিবর্তন হওয়ার, কখনো এটা ভ্রমণের প্রমাণ বহন করে, কিন্তু পজিটিভ এবং কল্যাণকরী হয়। আর যদি এটা ওরা ভালো না হয় এবং বিষয়টি এমন হয় যা সঠিক নয়, তাহলে এটা পরীক্ষার, দুঃখ কষ্টের প্রমাণ বহন করে। তো ধরনটি কেমন সেটার সাথে আপনি মিলিয়ে নিন। আল্লাহ পাক উত্তম ব্যবস্থাপনা দান করবেন। পরবর্তী কল। মৌলানা সাহেব, আপনার নিকট আমার প্রশ্ন হলো যে রাতে ঘুমন্ত অবস্থায় ছোট শিশুরা যে কান্না করে, তারা কি ঘুমে স্বপ্ন দেখে থাকে নাকি অন্য কোনো কারণে কান্না করে?
অধিকাংশ ক্ষেত্রে তো অন্য কারণগুলোই থাকে, কেননা শিশুদের কান্নার যে কারণ সমূহ বর্ণনা করা হয়, মেন 2টি কারণ বর্ণনা করা হয়। শিশু কখন কান্না করে? হয়তো ক্ষুধার্ত হবে, নয়তোবা কোনো কষ্টে হবে। এখন শিশুদের বিষয়টি হলো যে তারা এক্সপ্লেইন করতে পারে না। যারা একদমই ছোট শিশু রয়েছে তাদের কথা বলছি, তো মা এক্সপার্ট হয়ে থাকেন এই ক্ষেত্রে, যে বলতে পারেন ক্ষুধায় কান্না করছে নাকি কষ্টে। আচ্ছা, এখন চলে আসুন যে ঘুম থেকে যদি জেগে যায় এবং কান্না করে তাহলে স্বপ্ন হতে পারে, কেননা স্বপ্নের মধ্যে একটি ক্যাটাগরি, একটা প্রকার রয়েছে যার মধ্যে শয়তানের হাত থাকে। আর এটাও আপনারা শুনে থাকবেন যে ছোট্ট শিশুদেরকে শয়তান কষ্ট দিয়ে থাকে এবং শয়তান শিশুকে কান্না করায়। জি হ্যাঁ, এমন হয়ে থাকে। তো শয়তান দুষ্টু হয়ে থাকে, শিশুদেরকে জ্বালাতন করে, বড়দেরকেও জ্বালাতন করে। স্বপ্নের মধ্যে হতে পারে যে সে তাকে এমন জিনিস দেখায় যার ফলে শিশু ভয় পেয়ে যায় এবং কান্না করে, এমন কিছু হতে পারে। কিন্তু এখন স্পষ্ট যে কারো স্বপ্নে আমরা তো যেতে পারবো না। ছোট শিশু ঘুমিয়ে রয়েছে, এখন সে স্বপ্ন দেখছে নাকি দেখছে না তা তো আমরা জানতে পারবো না। আচ্ছা, যদি বুঝদার মানুষ হয় তাহলে সে উঠে এক্সপ্লেইন করে দেয়। শিশু তো এক্সপ্লেইনই করতে পারবে না যে আমি রাতে যে কান্না করেছিলাম তখন আমি এই স্বপ্ন দেখেছিলাম। তো এখন আমরা দৃঢ়তার সহিত নিশ্চিতভাবে তো বলতে পারবো না। অবশ্য আপনার মূল যে প্রশ্ন রয়েছে যে এটা কি শয়তানের পক্ষ থেকে বা খারাপ স্বপ্নের কারণে হয়ে থাকে, হ্যাঁ, সম্ভাবনা তো রয়েছে। এখন সে এক্সাক্ট কোনো শিশুর উপর ইমপ্লিমেন্ট নাকি না, এটা স্পষ্ট যে আমরা জানতে পারবো না। তো যখনই ছোট্ট শিশু অনুরূপ ভয় পেয়ে উঠে পড়ে তখন আয়াতুল কুরসি পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে তার উপর দম করে দেওয়া উচিত, যেন জিন বা শয়তানের পক্ষ থেকে কোনো অনিষ্ট, কোনো ক্ষতিকর কিছু থেকে থাকে, যেন আল্লাহ পাক সেই শিশুকে সুরক্ষিত রাখেন। পরবর্তী কল দিন। একজন ইসলামী বোন স্বপ্ন দেখেছেন জিরাফের ন্যায় অনেক বড় বড় জন্তু তার উপর আক্রমণ করে, কিন্তু সে বেঁচে যায়। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। জন্তুর আক্রমণ করা তো স্পষ্ট যে ভালো বিষয় নয়, এটা পরীক্ষার লক্ষণ হয়ে থাকে, কিন্তু সে ব্যক্তির বেঁচে যাওয়া এটা পজিটিভ একটি লক্ষণ হতে পারে। তিনি কোনো পরীক্ষার মুখোমুখি হবেন, কিন্তু আল্লাহ পাকের রহমতে তিনি পরীক্ষা থেকে পরিত্রাণ পাবেন এবং সমস্যা থেকে সমাধানের দিকে যাবেন। পরবর্তী কল। আমার নাম আফজাল আলী, রায়পুর থেকে বলছি। আমি অধিকাংশ সময় স্বপ্ন দেখে থাকি যে আমি খুব দ্রুত গতিতে আকাশে উড়ছি এবং উড়ন্ত অবস্থায় আমার হাতগুলোকে এদিক সেদিক পাখির ন্যায় নাড়াচ্ছি। হতে পারে আপনার মস্তিষ্কে কোনো খেয়াল রয়েছে এবং এই বিষয়টি নিয়ে আপনি চিন্তা করছেন এবং আপনার নিকট স্বপ্নের আকৃতিতে প্রকাশ হয়েছে। ওড়ার ব্যাখ্যা তো রয়েছে। এখন বিশেষভাবে হাতকে এভাবে এভাবে করা, তারপর পাখির ন্যায় ওড়া, তো এর কোনো ব্যাখ্যা কোথাও পড়িনি। এমনিতে ভালোভাবে নিজেকে নিজে উঠতে দেখা, ব্যাখ্যার দিক থেকে এটা ভালো ও কল্যাণকর হয়ে থাকে। পরবর্তী কল। আমি আজব আজব স্বপ্ন দেখে থাকি এবং তা বাস্তব হয়ে যায়। কখনো টিকটিকি দেখে থাকি, কখনো ভাঙা চেয়ার দেখি। 2-3টি বিষয় আপনি বললেন যে যে স্বপ্ন দেখেন তা বাস্তব হয়ে যায়, তাহলে তো অনেক ভালো কথা যদি উত্তম স্বপ্ন বাস্তব হয়ে যায়। দ্বিতীয় কথা হলো টিকটিকি দেখা, এটা ভালো নয়। মন্দ ব্যক্তির, খারাপ ব্যক্তির অনুরূপ ফাসিক যে রয়েছে তার লক্ষণ বহন করে। আপনি নিজের দিকেও লক্ষ্য করুন এবং চারিদিকেও লক্ষ্য করুন যে এমন কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ বা ওঠা বসা তো নেই যে মন্দ অভ্যাসের দাস, তার থেকে নিজেকে দূরে রাখুন। ইনশাল্লাহ কল্যাণের ধারাবাহিকতা এবং ব্যবস্থা হবে, আপনার হকে মঙ্গল হবে। দর্শক, সময় হয়েছে আমাদের সেগমেন্টের। আসুন সেগমেন্টটি পরিদর্শন করি, কিন্তু আপনার যে কল করেছেন ইনশাল্লাহ সেগুলো সেগমেন্টের পরে অন্তর্ভুক্ত করব। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, স্বপ্ন এমন একটি মনোমুগ্ধকর নিয়ামত যার মাধ্যমে আল্লাহ পাক ভবিষ্যতে সংগঠিত হবে এমন অনেক মনোরম বিষয়ের ব্যাপারে বান্দাকে সংবাদ দিয়ে থাকেন। কোনটি নিয়ামত পাওয়ার হয়ে থাকে, কোনটি সফলতা অর্জনের হয়ে থাকে। অনেক পূর্বে আল্লাহ পাক স্বীয় নেক বান্দাদেরকে এমন স্বপ্ন দেখিয়ে থাকেন যা তাকে সেদিকে দিক নির্দেশনা দেন। তন্মধ্যে অত্যন্ত মনোরম একটি স্বপ্ন যা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন তা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সকলেই হুদাইবিয়ার নাম শুনেছেন এবং এর অনেক ঘটনাও হতে পারে আপনাদের মস্তিষ্কে রয়েছে। ইসলামী ইতিহাসের প্রসিদ্ধ ঘটনা। হুদাইবিয়ার যাত্রা করার পূর্বে আমার আকা মাদানীওয়ালে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখেছেন
এবং উক্ত স্বপ্নের সারাংশ হল যে তিনি দেখেছেন যে তিনি নিজের সাহাবাদের সাথে মক্কায় পাকের মধ্যে নির্ভয়ে নিরাপত্তার সহিত প্রবেশ করেছেন এবং অনেকে চুল ছোট করেছিলেন, আবার অনেকে একদম মন্ডিয়ে ফেলেছিলেন, অর্থাৎ তাকসির করেছিলেন। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন নিজের সাহাবাদের নিকট বর্ণনা করলেন। অনেক আনন্দের মুহূর্ত ছিল, সবাই আনন্দিত হয়েছিলেন। তারপর হুদাইবিয়া নামক স্থানে যখন পৌঁছলেন এবং অবস্থা ও পরিস্থিতি পরিবর্তন হয়েছিল, মক্কা শরীফে প্রবেশ করা হল না। যাই হোক, একটি চুক্তি যা সন্ধির সাথে সামঞ্জস্য ছিল তা নির্বাচিত হল এবং প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের সাথে সেই বছর মক্কা শরীফে প্রবেশ করা ব্যতীত মদিনা শরীফে পুনরায় তাশরিফ নিয়ে এসেছিলেন। মুনাফিকরা এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা শুরু করে দেয়। যদিও তারা বাহ্যিকভাবে মুসলমানদের সাথেই থাকত, কিন্তু অন্তরে মুনাফিকই ছিল। আর যখনই এমন কোনো সুযোগ চলে আসত যেখানে তাদের নিজেদের প্রবৃত্তিতে ইসলামের বদনাম করার চেষ্টা করা সম্ভব হতো, তখন তারা অবশ্যই তা করত। তারা এই বিষয়টি নিয়ে অনেক শোরগোল শুরু করে দিল এবং সমালোচনা শুরু করে দিল যে এটা কিভাবে হতে পারে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে যে স্বপ্নের কথা বলেছিলেন সেটার কি হলো? আমরা তো হুদাইবিয়া থেকে ফিরে আসলাম। সেই সময় আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সান্ত্বনার জন্য এবং সেই বৃহৎ বিজয়ের সুসংবাদের জন্য এবং এর ভিত্তিতে সেই স্বপ্নের ব্যাখ্যা সততা বাস্তবায়ন করার জন্যই যেন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আয়াতে কারিমা শুনুন, যার মধ্যে মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। নিশ্চয় আল্লাহ সত্য করে দেখিয়েছেন আপন রসুলের সত্য স্বপ্নকে। যদি আল্লাহ চান তোমরা নিশ্চয়ই মসজিদে হারামে নিরাপদে প্রবেশ করবে। কেউ স্বীয় মাথার চুল মুন্ডিত অবস্থায় এবং কেউ চুল ছেটে, তোমাদের কারো ভয় থাকবে না। আল্লাহ তা অবগত আছেন যা তোমাদের জানা নেই। অতএব মক্কায় প্রবেশের পূর্বে তিনি তোমাদের জন্য এক আসন বিজয় রেখেছেন। জি, আপনারা শ্রবণ করলেন যে আল্লাহ পাক কিভাবে উক্ত আয়াতে মোবারকায় ভবিষ্যতে সংগঠিত হবে সেই মহান বিজয়ের সুসংবাদ দান করেছেন। আর তার কিছুদিনের মধ্যেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন অবলোকন করেছিলেন তার ব্যাখ্যা ও সত্য প্রমাণিত হল। মুনাফিকদের যেই শোরগোল ছিল তা নিঃশেষ হল। মুমিনদের অন্তর আনন্দে উল্লাসিত হয়ে উঠল। আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের ভালোবাসা সত্য অন্তরে নসিব করুন। এমন স্বপ্ন আমাদেরও দেখার তৌফিক দান করুন যা ব্যাখ্যার দিক থেকে আমাদের জন্য কল্যাণকর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, আপনারা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক স্বপ্ন শুনলেন এবং আয়াতে কারিমা ও অনুবাদও শ্রবণ করলেন। এই সময় আমি অনুরোধ করব যে এই স্থানের যে তাফসির রয়েছে তা অধ্যয়ন করে নিন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এমনিতেও তো মক্কা বিজয়ের সম্পূর্ণ যে বয়ান রয়েছে তা অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুবই মনোরম। আপনি 10 বার পড়বেন, প্রত্যেকবারই আপনি প্রশান্তি পাবেন। যতবার পড়বেন ততবারই আপনি তৃপ্তি পাবেন। কেননা বলতে পারেন যে ইসলামের ইতিহাসের মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় বড় যেই বিজয়গুলো অর্জিত হয়েছে তন্মধ্যে এটি একটি। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যেই অনুগ্রহ হয়েছে, মেহেরবানি হয়েছে, যেই নিয়ামত দেওয়া হয়েছে, যেই রহমত দেওয়া হয়েছে, যে বরকত দিয়েছেন, সেগুলোর মধ্য হতে যা অত্যন্ত মনোরম তার মধ্যে একটি হল মক্কা বিজয়। তো মক্কা বিজয়ের কারণগুলো এবং মক্কা বিজয় হওয়া এবং মক্কা বিজয়ের পরবর্তী যেই ঘটনাগুলো রয়েছে এভাবে বুঝে নিন যে 3, যদি আপনি বিস্তারিতভাবে এগুলো ডাইমেনশন সহকারে পড়েন তাহলে আপনার অন্তর খুশিতে উল্লাসিত হয়ে উঠবে। একটি অভ্যাস দেখা যায় যে আজকাল এটি একটি অলসতা। বিশ্বজুড়ে এমন অলসতা, অসহায় মুসলমানরা কেমন অন্যায় অত্যাচারের শিকার, ধ্বংস বিপর্যয়ে নিমজ্জিত, সমষ্টিগতভাবে যদি দেখেন তাহলে
পরিস্থিতি একদমই ভালো নেই। স্পষ্ট যে অবস্থা পরিস্থিতি দেখে অন্তর অদ্ভুত অনুভূতির শিকার হয়, কিন্তু যখন আমরা এমন ওয়াকিয়াগুলো পাঠ করি এমন মনে হয় যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কখনো না কখনো এই অবস্থা অবশ্যই পরিবর্তন হবে। কেননা মক্কা বিজয়ের পূর্বে যেই পরিস্থিতি ছিল তা অত্যন্ত অদ্ভুত ও আশ্চর্যময় ছিল, কিন্তু আল্লাহ পাক মুসলমানদেরকে কত বড় সুসংবাদ দান করেছেন এবং বিজয় দান করেছেন। মুসলমানদের ভরসা তো থাকে আল্লাহ পাকের সত্তার উপর। তো এই ঘটনা আমাদের জন্য মোটিভেশনও হতে পারে। এর তাফসির সিরাতুজ জিনানে এর ব্যাখ্যা অধ্যয়ন করুন। সিরাতের গ্রন্থগুলোর মধ্যে অথেন্টিক যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই ঘটনা মক্কা বিজয় সম্পর্কিত সম্পূর্ণ একটি বয়ান ও অধ্যায় রয়েছে, তা অধ্যয়ন করুন ইনশাআল্লাহ। প্রথমত এই বিষয়টি আমি উপস্থাপন করলাম। দ্বিতীয়, এর পাশাপাশি যেই মুজিজাগুলো প্রকাশিত হয়েছে সাহাবায়ে কেরামের প্রাণ উৎসর্গকারী অনেক ঘটনা রয়েছে। তারপর মুসলমানদের আনন্দ এবং ইসলাম খুব দ্রুত ছড়িয়ে পড়া, সামনে অগ্রসর হওয়া, অনেক কিছু রয়েছে এই কতিপয় ঘটনার মধ্যে। অবশ্যই অধ্যয়ন করুন, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। কল চালিয়ে দিন। আমি রাতে স্বপ্ন দেখেছি যে আমার শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন, আল্লাহ ক্ষমা করুন। তিনি এবং আমার ভাই ও আমি 3 জন হজের প্রস্তুতি নিচ্ছি, হজের জন্য যাচ্ছি। এ সম্পর্কে জানার ছিল। যাদের পিতা এবং বন্ধু মদিনায় রয়েছেন বা মক্কায় রয়েছেন তাদের সকলেরই একটি রুটিন রয়েছে। কেউ সরাসরি মক্কায় যান, কেউ সরাসরি মদিনায় যান। তাদের পরিবারে অত্যন্ত মনোরম একটি পরিবেশ তৈরি হয়, কেননা পরিবারের সদস্য সেখানে রয়েছেন। তাই তারা প্রত্যেক দিন বা মাঝে মাঝে কথাবার্তা হচ্ছে, কি করছেন, কোথায় রয়েছেন। হ্যাঁ, কেমন মনোমুগ্ধকর উত্তর। কাউকে জিজ্ঞেস করলেন, ভাই কোথায় আছেন? মদিনায় রয়েছি। কোথায় আছেন? মক্কায় আছি। কি করছেন? এই তো প্রস্তুতি নিচ্ছি মদিনা শরীফ যাওয়ার জন্য। হ্যাঁ, হেরেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কি করছেন? এই তো তাওয়াফ করে ফিরছি। সেখানে যদি আপনার পরিবারের কোনো সদস্য থাকে তো তার সাথে কথা বলার তৃপ্তি ভিন্ন হয়ে থাকে। তো মাশাআল্লাহ, হজের মৌসুম, হজের স্মৃতি রয়েছে। আল্লাহ পাক যারা গিয়েছেন তাদেরকে সুস্থতার সহিত হজ করার তৌফিক দান করুন, কবুল করুন। আর যারা এবছর যেতে পারেননি আল্লাহ পাক তাদেরকে সামনের বছর যাওয়ার সৌভাগ্য দান করুন। রইল আপনার বিষয়টি যে পিতা মহোদয়কে আপনি দেখেছেন যার ইন্তেকাল হয়ে গিয়েছে, মৃত্যুবরণ হয়েছে, আপনার ভাই এবং আপনি হজে যাচ্ছেন। দেখুন, হজ অনেক সৌভাগ্য একটি সফর রয়েছে, যার মধ্যে মাগফিরাত, সুসংবাদও রয়েছে, গুনাহ থেকে পরিত্রাণও রয়েছে, আল্লাহ পাকের বিশেষ রহমত ও নিয়ামত রয়েছে, অনেক কিছু রয়েছে। হজ একটি ইবাদত, কিন্তু সত্তার মধ্যে, নিজের দাম্মানের মধ্যে হাজারো বরকত পরিবেষ্টন করা হয়েছে। তো কোনো মৃত ব্যক্তিকে অনুরূপ উত্তম অবস্থায় দেখা, এটা তার জন্য অনেক বেশি ইতিবাচক একটি ইঙ্গিত। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তিনি নিরাপদে আছেন, ভালো অবস্থায় আছেন। আপনি তাকে সুন্দর অবস্থায় দেখেছেন, পুরস্কার এবং রহমতের ইঙ্গিত রয়েছে। তো পিতা মহোদয়ের জন্য আপনি দোয়া করুন, ইসালে সওয়াব করুন। আর যদি জীবিত কোনো ব্যক্তি এটা দেখে থাকে, আলেমগণ বলেন যে আল্লাহর অনুগ্রহের উপর ভরসা রাখুন। বাস্তবও তার এই মুবারক সফর নসিব হবে। ব্যবস্থাপনার জন্য চেষ্টাও করুন, দোয়াও করুন, নবীজির দরবারে ইস্তেগাসাও করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই দয়া করা হবে। পরবর্তী কল। আমি প্রায় রাতেই স্বপ্ন দেখে থাকি, কিন্তু সকালবেলা আমি তা ভুলে যাই, কিছুই স্মরণ থাকে না। এ সম্পর্কে কিছু দিক নির্দেশনা প্রদান করুন, যে আমি অধিকাংশ সময় স্বপ্ন ভুলে যাই, কিছুই স্মরণ থাকে না। এর বিশেষ কোনো কারণ তো নেই। যেভাবে জাগ্রত অবস্থায় অনেক জিনিস স্মরণে থাকে, ভুলে যাই, অনুরূপভাবে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অবস্থা হতে পারে। আর আমি এখন পর্যন্ত এমন কিছু পড়িনি কোথাও যে এর কোনো বিশেষ কারণ থাকে। তো বাহ্যিক দিক এটাই যে এটা না কোনো ভালো বিষয় না মন্দ কোনো বিষয়, অর্থাৎ প্রাকৃতিক একটি বৈশিষ্ট্য যে আমাদের স্মরণে থাকে। আচ্ছা, অনেক সময় অনেক পুরনো স্বপ্ন স্মরণে থাকে এবং কাল দেখা স্বপ্ন স্মরণে থাকে না, এমনও হয়ে থাকে। আর অনেক সময় এমন তাজা তাজা স্বপ্ন স্মরণে থাকে না, পুরনোগুলোই ভুলে যায়। এটা তো সংমিশ্রণ একটি বৈশিষ্ট্য, এতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছুই নেই। না, এটা তেমন কোনো বঞ্চনার বিষয় যে আরে ভাই আমার স্বপ্ন মনে থাকে না। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যে ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, আমি যে স্বপ্ন দেখেছি যদি তা আমার জন্য কল্যাণকর হয় তাহলে সেটার ব্যাখ্যাকে প্রকাশ করে দিন। আর যদি আমার জন্য কল্যাণকর না হয় তাহলে আমি সেটা থেকে আশ্রয় চাইছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার জন্য কল্যাণের মাধ্যম হবে। মন্তুষ্টির জন্য আমি আরজ করব যে আলিমগণ এমন পদ্ধতি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে যদি কোনো ব্যক্তি আসে এবং সে বলল যে আমি স্বপ্ন তো দেখেছি কিন্তু আমার তা মনে নেই, তাহলে সেটার কোনো আমল বা পদ্ধতি আছে?
তো মুয়াব্বির যিনি রয়েছেন স্বপ্নের ব্যাখ্যাকারী, তিনি কিছু প্রশ্ন করবেন এবং তিনি আপনাকে বলে দিবেন যে আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। জি হ্যাঁ, এটাও জ্ঞানের একটি বিষয়, আশ্চর্যের বিষয়, কিন্তু বুজুর্গরাও এই পদ্ধতিকেও কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। পরবর্তী কল। আমার নাম আব্দুল বাসিত। আমি স্বপ্নে দেখেছি যে আমার পেছনে সাপ ধাওয়া করছে এবং আমি অনেক কষ্টে সেটা থেকে রেহাই পাই। সাপটি আমাকে দংশন করেনি। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন। সাপ দেখা, পিছে ধাওয়া করা ভালো নয়, দুষ্টু শত্রু রয়েছে, কিন্তু সেটা থেকে বেঁচে যাওয়া এবং সেটার ক্ষতি করতে না পারার পজিটিভ ইঙ্গিত রয়েছে। দোয়া করুন আল্লাহ পাক আপনাকে শত্রু থেকে সুরক্ষিত রাখুন এবং আপনার পরিবারের ব্যাপারে, সদস্যদের ব্যাপারে চিন্তা করতে থাকুন, যেন কোথাও কোনো দুষ্ট ব্যক্তির সাথে ওঠা বসা না থাকে। পরবর্তী কল। আমি আলী শাহজাদ। আপনার নিকট স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে প্রশ্ন। যেমন ধরুন, আমার বাবা আমার স্বপ্নে বা বাসার অন্য কোনো ব্যক্তির স্বপ্নে আসে এবং এভাবে বলে যে বেটা এই কাজ করো, এই কাজের মাধ্যমে আমি শান্তি পাবো, অর্থাৎ এভাবে ইশারা সওয়াব করো, আমি শান্তি পাবো। তো এই স্বপ্নের ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে দিন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। এর ব্যাখ্যা তো আপনার হাতেই রয়েছে। স্বপ্নে যে কাজ বলা হয়েছে, যদি তা জায়েজ হয়, উত্তম হয়, তাহলে অবশ্যই করা উচিত। মৃত ব্যক্তির জন্য আপনার ভালো কাজ করা, দোয়া করা, ইসালে সওয়াব করার ফলে বরকত হয়ে থাকে, কল্যাণও প্রদান করে। সুতরাং অবশ্যই করুন। আবশ্যক নয় যে সেটাই করবেন, অন্য কিছু করতে পারেন, কিন্তু ওই কাজ যা মৃত ব্যক্তি এসে বলেছেন তা করাতেও কোনো সমস্যা নেই। যেমন তিনি বললেন আমার জন্য নামাজ পড়ো, তো এখন যে নামাজই পড়বেন সেটার সওয়াব তাকে ইসাল করে দিন। 2 রাকাত বিশেষ করে এই নিয়তে আদায় করে নিন যে ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, এর সওয়াব আমি আমার অমুক মরহুমকে ইসাল করছি। তিনি যদি এসে বলেন যে আমাকে খাবার খাওয়াও, তাহলে খাবার পাক করে নিন, কাউকে ভালো নিয়ত সহকারে খাইয়ে দিন, গরিবকে দিয়ে দিন, ধনী ব্যক্তিকেও খাওয়াতে পারেন। যদি ভালো নিয়তে দাওয়াত করে দেন তবুও সওয়াব হবে, কিন্তু যাদের প্রয়োজন তাদেরকে খাওয়ানো অবশ্যই অধিক শ্রেয়। তো তাদেরকে আপনি খাইয়ে দিন এবং এই সৎ কাজের যে সওয়াব রয়েছে তা আপনি আপনার মৃত ব্যক্তিকে ইসাল করে দিন। ইনশাল্লাহ তাদের জন্য অনেক বেশি শ্রেয় হবে। পরবর্তী কল। আমি রাতে স্বপ্ন দেখলাম যে আমি দূরে কোথাও গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তারপর আমি অনেক মানুষকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ আমাকে রাস্তা দেখালো না। রাস্তা হারিয়ে ফেলা ভালো নয়, এর যে ব্যাখ্যা রয়েছে তা ভালো নয়। এখন স্বপ্নদ্রষ্টার অবস্থা অনুযায়ী এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে এবং এর ব্যাখ্যাগুলোর মধ্যে অধিক সন্দেহজনক যে বিষয় রয়েছে তা আমি উপস্থাপন করে দিচ্ছি। অনেক সময় কোনো আকিদায় বা দৃষ্টিভঙ্গিতে বা কোনো মাসালায় আমরা ভুলের শিকার হয়ে থাকি, তখন আমাদেরকে সতর্ক করা হয়। রাস্তা হারিয়ে ফেলার একটি ব্যাখ্যা এটাও করা হয়, স্বপ্নদ্রষ্টার উচিত হলো যেন তিনি চিন্তা করে নেন যে তার উঠা বসা, তার শ্রবণ করা, বিশেষ করে মাযহাবের দিক থেকে কোন ধরনের মানুষের সাথে সংস্পর্শে রয়েছেন। যদি কোনো খারাপ ব্যক্তি থাকে, মাযহাবের নামে মন্দ কথা বলে থাকে, তাহলে তার থেকে আপনি নিজেকে হেফাজত রাখুন। বদমাযহাবের কিতাব পড়া, বদমাযহাবদের বয়ান শোনা, বদমাযহাবদের এমন ব্যক্তি যে মন্দ কথা প্রচার করে থাকে, ভুল আকিদা, ভুল দৃষ্টিভঙ্গি, ভুল মাসালা বয়ান করে থাকে, তার থেকে আপনি নিজেকে দূরে রাখুন। তা না হলে হতে পারে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। এক্ষেত্রে স্মরণ রাখবেন 2 ধরনের মানুষ ভুল করে থাকে। একদল তারা যাদের জানাই নেই আমি কি পড়ব, কার কথা শুনব, অ্যাওয়ারনেসের ঘাটতি রয়েছে। তো তার উচিত হলো কোনো অথেন্টিক ব্যক্তি থেকে জেনে নেওয়া যে আমি অমুক ব্যক্তির কথা শুনতে চাচ্ছি, তার কথা শোনা কি উচিত, তার আকিদা ও দৃষ্টিভঙ্গি ইসলাম সম্মত কিনা। আজকাল মার্কেটে সব ধরনের মানুষ রয়েছে এবং মাজাল্লাহ অনেক মূর্খ রয়েছে, তারাও ইলমের আলোচনা করে। মূর্খ ব্যক্তি যদি ইলমের আলোচনা করে তাহলে মিস্টেক হবেই। অনেকে জেনে বুঝে করে থাকে, অনেকে না জেনে করে। সুতরাং যার যেই ক্ষেত্র রয়েছে তার সেই কাজ করাই উচিত। মাসালা বয়ান করা, আকিদা ও দৃষ্টিভঙ্গি, কুরআন ও হাদিসের ব্যাখ্যা বা বিশ্লেষণ করা, এটা আলেমদের কাজ, যারা এই শাস্ত্রে অভিজ্ঞ রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, যারা নিজেদের জীবনের অংশ এই কাজের পিছনে ব্যয় করেছেন। সুতরাং সর্বদা উলামা আহলে সুন্নাতের কথা শ্রবণ করুন, তাদের বই পড়ুন, তাদের কথাকেই গ্রহণ করুন। দ্বিতীয় হলো ওই ক্যাটাগরি যারা এটা বুঝেন যে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়, কিন্তু তারা বলে যে ভাই এমনিতেই শুনি, আমি আমার আকিদা ও দৃষ্টিভঙ্গিতে একদম অটল, কিন্তু
আমি অমুকের কথা শুনি, ব্যাস এমনিতেই শুনি, না আমি তাকে মানি না আমি তার পিছনে চলব। স্মরণ রাখবেন, যে তার নফসের প্রতি আস্থা রেখেছে সে একদমই মিথ্যার প্রতি আস্থা রেখেছে। আপনি কিভাবে জানবেন? আপনি যার কথা এমনিতেই শুনছেন তার কোন কথা আপনার মন ও মস্তিষ্কে গেঁথে গেল, এবং আপনার যে অনুভূতি রয়েছে তা পরিবর্তন হয়ে গেল। মাআযাল্লাহ, সাহাবাদের সম্পর্কে কিছু মানুষ কটু কথা বলে থাকে, অনেক অলিদের সম্পর্কে কটু কথা বলে থাকে, অনেকে আহলে বাইতের সম্পর্কে কটু কথা বলে থাকে। এখন সে 10টি ভালো কথাও বলে থাকে, কিন্তু যদি তার কাছে একটিও মন্দ থাকে তাহলে একটি মন্দ 10টি ভালোর উপর এভাবে প্রাধান্যশীল যে সেটা আপনাকে ভুল গন্তব্যে নিয়ে যেতে পারে। সুতরাং কখনো এমন ব্যক্তির কথা শুনবেন না, না তার সাথে বসবেন, এবং আপনি নিজের উপর আস্থা রাখবেন না। আমাদেরকে যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের আউলিয়া কেরামের, বুজুর্গানি দিনের, আমাদের আসলাফদের বৈশিষ্ট্য এটা ছিল না। এমন অনেক ঘটনা রয়েছে যে কোনো ব্যক্তি আসলো এবং সে বলল যে আমি এটা বলতে চাই, তখন আমাদের বুজুর্গরা নিষেধ করে দিয়েছেন যে আমি তোমার থেকে কোরআন ও হাদিস শ্রবণ করব না। কারণ কি? এমন যেন না হয় যে তুমি বাহ্যিকভাবে কোরআন ও হাদিস তো বয়ান করবে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে তুমি এমন কথা বলে না ফেলো যা আমার অন্তরে কোনো সন্দেহ, কোনো দ্বিধা প্রবেশ করিয়ে দিবে। যদিও তারা জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তারা নিজেদের নফসের উপর ভরসা করেননি। আমি কেন শুনব? বিনা কারণে কেন শুনব? আলেমগঞ্জ যখন এত বেশি সতর্ক করেন, তাহলে জনসাধারণের তো আপনি বুঝে নিন যে কি অবস্থা। বেচারা সাধারণ মানুষ জ্ঞান রাখে না। কোনো ব্যক্তি জুব্বা কুব্বা পরিধান করে দু একটি নারা লাগিয়ে যে কোনো আলোচনা শুরু করে দিল, তখন আপনি কিভাবে বুঝবেন সে সঠিক বলছে নাকি মিথ্যা? তো বিশুদ্ধতা কিভাবে নির্বাচন করবেন? নাম্বার 1, যথাযথ কোনো মাধ্যমে আপনি নির্বাচন করতে পারেন। উদাহরণস্বরূপ মাদানী চ্যানেল রয়েছে। এখন একটি প্রতিষ্ঠানের একটি সিস্টেম রয়েছে, হুট করে এসে কেউ এমন তেমন কথা বলতে পারবে না। যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে দাওয়াতি ইসলামীর ডিপার্টমেন্ট। সবাই জানেন যে মাদানী চ্যানেল একটি নিয়মের অন্তর্ভুক্ত, অ্যান্ড দ্যাট ইজ আ কন্ট্রোল সিস্টেম, যেখানে তদন্তের, গবেষণার এবং যাচাই বাছাইয়ের নিয়মরীতি রয়েছে। তাই এখানের মধ্যে যে কথা বলা হয় তার উপর আপনি আস্থা রাখতে পারেন যে এটা এমনিতেই বলা হয়নি, মন করা কথা হবে না, ভুল আলোচনা হবে না। হয়তো এমন রিসোর্স লাগবে যার গ্রহণযোগ্যতা রয়েছে। এখন এখানে যাই আলোচনাই হোক, ডিফারেন্ট ব্যক্তি আসবেন, কিন্তু যিনি আসেন তিনি একটি নিয়মের রিপ্রেজেন্টেশন সহকারে আসেন, তখন আপনি নিশ্চিত হয়ে গেলেন। মাকতাবাতুল মদিনার যে কিতাবগুলো চোখ বন্ধ করে ক্রয় করে নিন। কেন? একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট নিয়ম রয়েছে, অযথা কোনো কিতাব প্রকাশ করতে পারবে না, ভুল কোনো আকিদা বা দৃষ্টিভঙ্গি বা মাসাআলা সম্পর্কিত কিতাব প্রকাশ করতে পারবে না। কেননা আপনারা জানেন যে আল মদিনাতুল ইলমিয়া এবং মাকতাবাতুল মদিনার পিছনে দাওয়াত ইসলামী রয়েছে, এটা তার ডিপার্টমেন্ট। আলিমগণ রয়েছে, মুফতিয়ানে কেরাম রয়েছেন, গবেষণা, যাচাই এবং সব কিছু দেখার পরই এই কিতাব প্রকাশ করা হয়। তো এটার একটি ভিত্তি রয়েছে, নির্বাচিত ও গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, কিছু পার্সোনালিটি অথেন্টিক হয়ে থাকে। ওলামা আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ বিশ্বজুড়ে রয়েছেন। যখন আপনি কারো সম্পর্কে নিশ্চিত যে এই আলেম সাহেব যিনি এখানে আলোচনা করছেন তিনি আশেকানে রাসূলের অন্তর্ভুক্ত, আর তিনি যে কথা বলবেন তা সঠিকই বলবেন, তো অনেক সময় পার্সোনালিটিও অথেন্টিক হয়ে থাকে। হয়তো অথেন্টিক পার্সোনালিটি লাগবে বা অথেন্টিক কোনো মাধ্যম লাগবে। তার কিতাব পড়ুন, তার বয়ান শুনুন, তার বয়ানকৃত মাসাআলা শুনুন। জনসাধারণের জন্য প্রাথমিক দুটি ভিত্তি রয়েছে। আচ্ছা, আপনি এখন বলবেন আমি অমুকের কথা শুনতে এবং মানতে চাই, কিন্তু আমিও জানি না তিনি কে, কেমন। আননোন পারসন বা আপনার চেনা জানার মধ্যে সেই নেই। এখন আপনি কি করবেন? এটারও একটি মাধ্যম রয়েছে, এটার একটি ব্যবস্থা রয়েছে। সেটা কি? যদি অচেনা ব্যক্তি হয়ে থাকে যার সম্পর্কে আপনার জানা নেই, তাহলে আপনি কোনো আলিমে দ্বীনের সাথে যোগাযোগ করে তার সম্পর্কে জেনে নিন। হুজুর, এই যে রাইটার বা এই যে গ্রন্থ রয়েছে বা অমুক যিনি আলোচনা করছেন, আমি তার কথা শুনব নাকি শুনব না? যদি বাস্তবেই কোনো সঠিক আকিদার আলিমে দ্বীন কারো গ্রহণযোগ্যতা নির্বাচন করে দেন তাহলে ঠিক আছে, এখন আপনি তার কথা শুনুন, তার কিতাব পড়ুন। যদি যাচাই করে নেন তাহলে ইনশাল্লাহ বিভ্রান্তি থেকে নিরাপদ থাকবেন। তো এটা যিনি কল করেছেন তার জন্য, এবং এটা সাধারণ আলোচনাও বটে। হ্যাঁ, আপনি অনুরূপ স্বপ্ন দেখেন বা না দেখেন, সবার এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত। স্মরণ রাখা উচিত যে ইমান বরবাদ হয়ে যাবে, বুঝতেই পারবেন না, আর মাআযাল্লাহ পথভ্রষ্ট হয়ে গেলেও বুঝতে পারবেন না, এবং আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত দান করুন এবং দ্বীনের একমাত্র সঠিক যে ব্যাখ্যা রয়েছে তা বর্ণনাকারীদের সংস্পর্শে অটল থাকার তৌফিক দান করুন। পরবর্তী কল।
আমার প্রশ্ন হলো, আমি রাতে স্বপ্নযোগে প্রবল তুফান হতে দেখেছি, এর ব্যাখ্যা কি হবে বলে দিন। কল্যাণকর নয়, প্রবল তুফান পরীক্ষা এবং মুসিবতের ইঙ্গিত ও প্রমাণ বহন করে। হতে পারে কোনো বিপদের মুখোমুখি হবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহর রাস্তায় সদকা করুন। পরবর্তী কল। আমি এই স্বপ্নটি অনেকবার দেখেছি যে আমার ফোন হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না, অনেক টেনশনে রয়েছি, কেননা এর মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। আমি ধারাবাহিকভাবে 2 বছর যাবৎ এই স্বপ্ন দেখছি। 2 বছর যাবৎ স্বপ্ন দেখছেন। আপনি এটা তো বলেননি যে বাস্তব মোবাইল আপনার হারিয়েছে কিনা। 2 বছর যাবৎ দেখছেন, হয়তো এর ব্যাখ্যা, হয়তো তা প্রকাশ হয়ে গিয়েছে বা হয়নি। তো আল্লাহ পাকের দরবারে কল্যাণের জন্য দোয়া করুন। মূলত এই ধরনের যেই বিষয়গুলো রয়েছে, সাধারণত এইগুলো আজকাল মোবাইল হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া, এগুলো সংবাদ আসতেই থাকে। তো মানুষের মস্তিষ্কের মধ্যে এই বিষয়টি বর্তমানে থাকে, তখন মানুষ স্বপ্ন সেটা দেখতে পায়। সুতরাং আবশ্যক নয় যে এমনই হবে। অধিকাংশ ক্ষেত্রেই এটা হয়ে থাকে যে পুরনো কোনো সংবাদ বা দুর্ঘটনার কারণে এমন স্বপ্ন পরিলক্ষিত হয়। যাই হোক, নিজের জিনিসের হেফাজত করা উচিত। ইনশাল্লাহ এর মাধ্যমে কল্যাণ হবে। পরবর্তী কল। মোহাম্মদ নাবিল আত্তারি, একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে বিপদে দেখে থাকে, এমন অনুভব হচ্ছে যে নাড়াচাড়াও করতে পারছে না এবং কিছুই করা যাচ্ছে না, মুসিবতের মধ্যে রয়েছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? দয়া করে ইরশাদ করে দিন। দেখুন, এটার 2টি কারণও হতে পারে। অনেক সময় মানুষের ফিজিক্যাল উইকনেস এর কারণও হতে পারে। আপনি কোনো পেরেশানিতে রয়েছেন, অস্বস্তিতে রয়েছেন, কখনো অনুরূপ স্বপ্ন মানুষ দেখে থাকে যে সে নড়তে পারছে না, চলতে পারছে না, দৌড়াতে পারছে না। আর দ্বিতীয় হলো যে এটা ভালো ফল নয়, ভালো কোনো ইঙ্গিত নয়, কোনো পরীক্ষার ইঙ্গিত। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক অবশ্যই কল্যাণ দান করবেন। বিশেষ করে সেদিন যদি আপনি বড় কোনো কাজ করতে যান, তাহলে সালাতুল হাজত পড়ে নিন, সদকা করে দিন, কাজ শুরু করার পূর্বে দোয়া করুন বরকতের জন্য, তাহলে ইনশাল্লাহ সেই কাজে সফলতা নসিব হবে। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় সমাপ্তির দিকে চলে এসেছে। আপনাদের নিকট অনুমতি চাই, ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে আরও একবার উপস্থিত হব এবং কয়েকটি স্বপ্নের ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আরজ করছি যে উত্তম সংস্পর্শ বহন করতে হবে, মন্দ লোকদের থেকে দূরে থাকতে হবে। এর উত্তম একটি পদ্ধতি হল দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে সঙ্গ দেওয়া। যখন ভালো মানুষের সাথে উঠা বসা হবে, তাদের সাথে খাবার দাবার হবে, তাদের সংস্পর্শে আমরা থাকব, ইনশাল্লাহ আমাদের তরবিয়ত থাকবে, মন্দ ব্যক্তি থেকে আমরা সুরক্ষিত থাকব এবং নেকি করা এবং গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। সুতরাং বৃহস্পতিবার অসংখ্য স্থানের মধ্যে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতবরা ইজতেমা হয়ে থাকে। তো নিজের এলাকায় যেখানেই ইজতেমা হয়ে থাকে সেখানে আপনি অবশ্যই অংশগ্রহণ করুন। জিকির হয়ে থাকে, দোয়া হয়ে থাকে, সেখানে আলহামদুলিল্লাহ বয়ান হয়ে থাকে, তিলাওয়াত হয়ে থাকে, সুন্নত আদব বয়ান করা হয়ে থাকে, আরও অনেক কিছু আলহামদুলিল্লাহ সম্মিলিত অনেক ইবাদত করা হয়। তো আল্লাহ পাকের দরবারে সুস্থতার জন্য দোয়া করুন এবং সৎসঙ্গ অবলম্বন করুন। ইনশাআল্লাহ অনেকগুলো বিপদ থেকে নিরাপদ থাকবেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দিন ও আমাদের সকলকে কল্যাণের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।